আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এখানে একটি গর্জিয়াস চেরি ফুলের শাড়ির টিউটোরিয়াল শেয়ার করব। আজকে আমি যে ডিজাইনটা শেয়ার করব সেটা একই ডিজাইনে কিন্তু ২ টা পাঞ্জাবি করেছি ভিন্ন। দোনোটা ছবি কিন্তু আমি প্রথমেই শেয়ার করে দিয়েছি। এখানে আমি ফার্স্ট টাইম একটা সেমি মসলিন শাড়ি নিয়ে একটা ১২ ফিট সাইজের একটা ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি। এই ধরনের ফ্রেমের মধ্যে আপনারা চাইলে মানে শাড়িটা লম্বা করেও রাখতে পারেন, আবার কিন্তু শোয়ায়ও শাড়িটা করতে পারেন। তো এখানে আমি ফার্স্ট টাইম আঁচলের কিছু অংশ এঁকে নিয়েছি। আমি এখানে যে ঢালটা এঁকেছি এটা কিন্তু একদম কালো কালার ঢাল দিয়ে আমি পেইন্ট করছি না। এখানে হচ্ছে কি আমি একটু খয়েরি মানে কপি কালার টাইপসের একটা ঢাল দিয়ে আমি এই কালারটা তৈরি করছি। এখানে কপি কালারটা আমি কিভাবে তৈরি করেছি, আমি লালের সাথে একটু পরিমাণ কালো মিক্স করে এই কালারটা আমি তৈরি করেছি। এরপর আমি এখানে এক ধরনের হালকা মিষ্টি কালার টাইপসের আমি একটা কয়েকটা পাপড়ি দিয়ে দিচ্ছি। এই মিষ্টি কালারটাও আমি সাদা এবং হালকা পিঙ্ক আর একটু পরিমাণ লাল দিয়ে কিন্তু আমি এই কালারটা তৈরি করেছি। আপনারা চাইলে রেডি কালার দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। রেডি কালার গোলাপি কালারের সাথে একটু পরিমাণ লাল মিক্স করলে কিন্তু এই মিষ্টি কালারটা চলে আসবে। তো এরপর আমি এখানে ছড়ানো ছিটানো কিছু ফুলের পাপড়ি এবং কি ঢালের সাথে কিছু কলি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একদম আঁচলে আর হচ্ছে কি যেটা বুকের অংশ সেটাতে আমি এভাবে করে ছোট ছোট কিছু পাপড়ি এবং কি কলি দিয়ে দিচ্ছি। একদম ছড়ানো ছিটানো করে দিয়ে দিবেন। এটা হচ্ছে কি কোনো এক মানে দেখা যাচ্ছে কি আপনি আপনার মন মতো করে জাস্ট একটা থিম দেখে মানে একটা থিম মাথায় রেখে কিন্তু আপনি এভাবে করে কাজটা করতে পারবেন। আর আমরা যেভাবে অ্যাক্রামিন কালার তৈরি করি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর তারপরও যদি আপনারা অ্যাক্রামিন কালার আমি কীভাবে তৈরি করি সেটার ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সেটা একদিন শেয়ার করে দিব। এরপর আমি লাল কালার নিয়ে বাকি পাপড়ির দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ফুল ২টা কালারের পাপড়ি হয়েছে। ফুল কিন্তু একটা থাকবে, কালার আমি ২টা দিব। তো এরপর আমি এখানে কিছু লাল কলিও দিয়ে দিচ্ছি, তার সাথে কিছু আমি এখানে সবুজ কলিও দিয়ে দিয়েছি। আমি আঁচলের আর বুকের অংশের কাজ শেষ করে আমি এখন নিচে কুচির অংশতে কাজ শুরু করেছি। যেভাবে করে আমি উপরের অংশতে কাজ করেছি সেমভাবে কিন্তু আমি কুচির অংশতেও কাজ করে নিচ্ছি। আমি কুচির অংশতে একটু চিকন করে ঢাল এঁকে তারপর সেমভাবে আমি এখানে ফুল আর পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলের মানে এই ফুলের শাড়িটা কিন্তু আসলে অনেক ঝামেলার শাড়ি। এটা দেখা যাচ্ছে কি আমরা যে মানে আমাদের স্টকে তেমন থাকে না, এটা অর্ডার করলেই আমরা কাজ করে দেই। আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং কি অনেক স্মুথ একটা পেইন্ট ছিল এটার। আপনারা যারা আমাদের থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আর যাদের ফেসবুক নেই তারা চাইলে ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিটা কালেকশন কিন্তু আপনারা কাস্টমাইজ করে নেওয়ার একটা সুযোগ আছে। আমরা কাস্টমাইজের জন্য কিন্তু আলাদা কোনো পেমেন্ট নেই না। এখানে আমি আমার কিছু কলির কাজ শেষ করে আমি লাল কলিগুলো দিয়ে দিচ্ছি। শাড়িটা কিন্তু যত বেশি অনেক বেশি গর্জিয়াসের কারণে কিন্তু শাড়িটা অন্যরকম একটা সৌন্দর্য ছিল। যারা দেখা যাচ্ছে ভারী কাজ পছন্দ করে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো আমার কাছে মনে হয় বেস্ট। তো এখানে আমি এখন একদম মানে পুরা ভর্তি করে পাতা দিয়ে দিচ্ছি। এখানে ২টা কালারের পাতা হবে। কিছু পাতা হবে যে একদম সবুজ, আমি বেশি পাতা দিয়ে দিচ্ছি একদম সবুজ, আর কয়েকটা পাতা হবে যে টিয়া কালারের। এখানে পাতাগুলো দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর একদম ভর্তি কাজ মনে হচ্ছে। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কিন্তু এভাবে করে আমি শেষ করতেছি। আর উপরের অংশটা আমি কিছু ছড়ানো ছিটানো কিছু পাতা দিয়ে দিচ্ছি। আর উপরে এই সুন্দর সুন্দর পাতাগুলোর জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি টিয়া কালারটাও আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমি টিয়া কালারটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এই টিয়া কালারটা সবুজের সাথে একটু পরিমাণ হলুদ মিক্স করলে কিন্তু আপনারা এই কালারটা পেয়ে যাবেন। এবার আপনারা বলেন শাড়িটা কেমন হয়েছে? শাড়িটা কিন্তু সুন্দর, তাই না? এরপর আমি এখানে পাতা আর কলি সবকিছু দেওয়ার পরে আমি এখানে কিছু চিকন চিকন ঢাল দিয়ে দিচ্ছি। একদম পাতার সাথে চিকন চিকন যে ঢালগুলো আছে ওগুলো সব দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আমার আঁচল এবং কুচির অংশের কাজটা শেষ করে নিচ্ছি।
ফাইনালি ভাবে আমি আমার কাজটা শেষ করে আমি এখন উপরের কিছু ফুল আছে যেগুলোর পাপড়িগুলো আমি সবুজ দিব, সেগুলো আমি একদম চিকন একটা 0 সাইজের তুলি দিয়ে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ফার্স্ট টাইম ফুলের জন্য ইউজ করেছি 2 নাম্বার সাইজের একটা তুলি। তারপর হচ্ছে কি আমি এখানে আপনারা চাইলে চ্যাপ্টা তুলি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে পাতার জন্য ইউজ করেছি, তাও লম্বা সাইজের 2 নাম্বার তুলি ইউজ করেছি। আর ঢালের জন্য একদম যেটা চিকন ঢাল সেটার জন্য ইউজ করেছি একদম 0 সাইজের একটা তুলি। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করেছি। আপনাদের সুবিধার জন্য আমি তুলির সাইজগুলো কিন্তু বলে দিয়েছি। আর আপনারা যারা রেডি কালারের রং এবং কেমিক্যাল, তারপর অল্প পরিসরে কিছু রঙের তুলি এসব নিতে চান, তারা কিন্তু চাইলে আমাদের কাছে নিতে পারবেন। আমরা কিন্তু বর্তমানে এখন কিছু রং, কেমিক্যাল, তারপর হচ্ছে তুলি, শাড়ি, পাঞ্জাবি এগুলো অল্প পরিসরে সেল করে থাকি। যারা দেখা যাচ্ছে নিজের জন্য 1টা 2টা বানাতে চাই, তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের সেল করে থাকি। আমি এখানে একটা ব্লাউজ পিসে কাজ শুরু করেছি। এই ব্লাউজ পিসটা আমি সেমভাবে শাড়ির সাথে ম্যাচ রেখে আকাশি কালারে দিয়েছি। এখানে মোবাইলে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না। আমি এখানে গজ কাপড় নিয়েছি 1.5 গজ কাপড় নিয়ে আমি একটা ফ্রেমের মধ্যে ভালোভাবে সেটা সেট করে নিয়েছি। এরপর আমি লং সাইডে আমি কাজটা করছি না, আমি হচ্ছে শর্ট সাইডে কাজটা করছি। যে সাইডে সেমভাবে কাপড়টা ব্লাউজ পিসে করেছি কাটা হয় সেই সাইডে করছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারবেন। তো এরপর আমি যেভাবে করে শাড়িতে ছোট ছোট ফুল দিয়েছি সেমভাবে আমি ব্লাউজে ফুল দিয়ে দিচ্ছি। অনেক আপুরা দেখা যাচ্ছে কি ব্লাউজে কিভাবে কাজ করবে বা কাস্টমারকে কিভাবে দিবে সেটা হয়তো বুঝে না। আপনারা আমি যেভাবে দিছি সেমভাবে কিন্তু আপনারা কাস্টমারকে দিলে ওনারা কিন্তু মানে সুন্দরভাবে সেটা সেলাই করে নিতে পারবে। আমি এই পর্যন্ত প্রায় আমার 50-60 পিসের উপরে ব্লাউজ পিস করা হয়েছে। সব ব্লাউজ পিসের কাপড়ে কিন্তু আমি এভাবেই ডিজাইন করেছি। এভাবে ডিজাইন করলে দেখা যাচ্ছে কি আপনার সুন্দরভাবে কিন্তু সেলাই করার টাইমে এভাবে সেট করা যায়, যেটা হচ্ছে পিঠেও কাজ থাকবে এবং কি হাতাতেও কাজ থাকবে। এভাবে করে আমি ব্লাউজ পিসের কাজটাও শেষ করে নিচ্ছি। এখন আমি পাঞ্জাবির কাজটা শুরু করছি। পাঞ্জাবিটা আমি এখানে নিয়েছি একটা সুতি খাদি পাঞ্জাবি, যেটা হচ্ছে কি একদম শাড়ির সাথে ম্যাচ করে আমি পাঞ্জাবিটা রেখেছি। এখানে আমি পাঞ্জাবির এক সাইডে কাজ করেছি, আর আপনারা চাইলে ভিন্ন ডিজাইনও কিন্তু করতে পারেন। আমি এখানে একটা পাঞ্জাবিকে 2টা ডিজাইনের করেছিলাম, মানে একই শাড়ির পাঞ্জাবি কিন্তু 2 ডিজাইনে হয়েছিল। একটা ডিজাইন আমি শেয়ার করতে পেরেছি, আর একটা ডিজাইন আসলে পরবর্তীতে মানে এটা দেওয়ার কারণে আমি আসলে শেয়ার করতে পারি নাই। এখানে আমি যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে কর্নার থেকে আমি একটা ঢাল এঁকে এখানে ছড়ানো ছিটানো করে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর অনেক আপুরা বলে যে আপু আড়ং কটন আর খাদি পাঞ্জাবি কেমন? আড়ং কটন ভালো নাকি খাদি পাঞ্জাবি ভালো? আড়ং কটনও কিন্তু ভালো আছে আর খাদি পাঞ্জাবি কিন্তু ভালো। আমি এই পর্যন্ত আমার বিজনেস লাইফে আমি সবচেয়ে বেশি কিন্তু আমি খাদিটা ইউজ করেছি। আড়ং কটন মনে হয় আমার 1 বার থেকে 2 বার ইউজ করা হয়েছে। আমাদের দেখা যাচ্ছে যারা মানে রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজে, তারা কিন্তু আমার কাছে খাদি পাঞ্জাবিটা আমার কাছে বেস্ট মনে হয়। তো এভাবে করে আমি সবসময় প্রতিটা কাস্টমারকে কিন্তু খাদি পাঞ্জাবি দিই। আর খাদি পাঞ্জাবি পেয়ে কিন্তু অনেক কাস্টমারে কিন্তু অনেক ভালো রিভিউ দেয় আমাদের কাছে। তো আমি যেভাবে করে শাড়ির কাজ করেছি সেম প্রসেসে আমি পাঞ্জাবিটাও করে নিচ্ছি। পাঞ্জাবিটা জাস্ট বুকের এক সাইডে কাজটা হবে। এভাবে করে আমি সুন্দরভাবে সম্পূর্ণ পাঞ্জাবিতে কাজটা শেষ করে নিব। আর যেভাবে করে আমি পাতা দিয়েছি সবুজ এবং টিয়া কালার, এখানেও সেমভাবে পাতাগুলো দিয়ে দিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কেমন ডিজাইন চান সেটাও কিন্তু আমাদেরকে শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমি ওভাবে করে ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিব।